এই সমান এ দেওয়ালটা উঠবে, এ দেওয়ালটা এই সমান উঠবে। আর আমরা হচ্ছে মধু খাওয়ার অপেক্ষা করতেছি, সব দৌড়াই যেতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কী অবস্থা সবাই, আশা করি ভালো আছেন। ভাই সকাল থেকে মানে এত পরিমাণ বৃষ্টি, এখনও দেখেন বৃষ্টি পড়তে আছে, কিছুটা কমছে। এখন আমি বের হয়েছি, বাট রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সো এখন একটু এক্সারসাইজ করব, দেন করে এরপরে আজকে হয়তো বেশি করতে পারবো না, কারণ বৃষ্টি একটু কমতেছে একটু বাড়তেছে, একই অবস্থা। মানে বৃষ্টি হইতে আছে, একটু কমতেছে তো একটু বাড়তেছে। বৃষ্টি কমার জন্য ওয়েট করতেছি, বৃষ্টি কোনোভাবেই কমতেছে না। তো চিন্তা করতেছি এভাবে বসে থাকলে মানে সারাদিন চলে যাবে, বৃষ্টি আর কমবে না। এই সকাল থেকে বৃষ্টি হইতে আছে, তো বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম। কারণ আমার কথা হলো ভাই, আমি যেহেতু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি 60 দিনের, যত কষ্টে হোক আমি এটা কন্টিনিউ করব। আর একবার যদি মনে করেন যে 60 দিন আমি কমপ্লিট করতে পারি, তাহলে এটা আমার অভ্যাসে পরিণত হবে। আর সকালবেলা উঠে দৌড়ানো, এক্সারসাইজ করা, এটা শরীর স্বাস্থ্যের জন্য যে কী পরিমাণ ভালো আপনাকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? সো দেখেন কী পরিমাণ বৃষ্টি। আমি তো গাছের তলে যাওয়ার কারণে বৃষ্টি কম লাগতেছে। এখন রাস্তায় চলে যাব, কারণ আমাদের রাস্তাঘাটে প্রচুর পরিমাণ মনে করেন যে কাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 60 ডেজ চ্যালেঞ্জে আমাদের আজকে 10 ডে কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো সবাই দোয়া করবেন যেন আমরা রেগুলার কন্টিনিউ করতে পারি। আজকে প্রচুর বৃষ্টি ছিল, তার মধ্যে হচ্ছে আমি যতটুকু সম্ভব কন্টিনিউ করছি। ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, মাসুম টিএল। তো এখন হচ্ছে নাস্তা করবো, একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে নাস্তা করতেছি রুটি আর হচ্ছে লতি, ভাই আমাদের গাছের লতি। সো আমি খাওয়া দাওয়া শেষ করব। সো আমাদের হচ্ছে ঘরের কাজ মোটামুটি, কিচেন রুমের দেওয়াল উঠে গেছে। এখন হচ্ছে এখানে কিচেনের যেই স্ল্যাব আছে ওইটা দিবে কালকে এসে। আজকে আসার কথা, আজকে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আসে নাই। কন্ট্যাক্ট দিলে বা এক সমস্যা, মনে করেন যে বৃষ্টি হইলে বা কোনো প্রবলেম হইলে এরা আসে না, একজন দুইজন দুইজন তিনজন করে আসে। সো মানে কাজ স্লো করে আর কি। আর একটা কাজ এখানে করা হয়েছে, আমাদের এই সমস্ত টিনগুলো খুলে ফেলা হয়েছে। সো এইটার এই এই সমান এ দেওয়ালটা উঠবে, এ দেওয়ালটা এই সমান উঠবে, উঠে এখানে টিন চলে আসবে একদম এ সাইডে। এই যে এটা হচ্ছে এটার অবস্থা। আর আমাদের হচ্ছে এখানে ওয়াশরুমের আস্তর করে ফেলছে বাইরের সাইডের, ভিতরটা এখন করবে না। ভিতরটা হচ্ছে আপনার যখন টাইজের কাজ শেষ হয়ে যাবে, আপনার 5 পিল্টার কারেন্টের কাজ হবে, তখন টাইজের আলাদা হচ্ছে ওনারা আস্তর করবে আর কি। সো মোটামুটি শেষের পথে, আর কিছুদিন সময় লাগবে, বাট এরপর অনেক কাজ আছে, 5 পিল্টারের কাজ, কারেন্টের কাজ, টাইজের কাজ, রঙের কাজ, অনেকগুলো কাজ আছে। এরপরে আমরা হচ্ছে এই দুইটা কাজ শেষ হলে, কিচেন রুম আর ওয়াশরুমের কাজ শেষ হলে আমরা ঘরের ভিতরের কাজ হচ্ছে ধরবো। এটা হচ্ছে কাঠ ছিদ্র করে করে, এটা হচ্ছে বিষ। এটা আমি ছোটোকালে একবার এটার একটা কামড় খাইছিলাম ভাই, যে বিষ এটার। আপনার সকালে যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর থেকে যে কারেন্ট গেছে, এখন দুপুর 2টা বাজে, এখন পর্যন্ত কারেন্টে আসে নাই। আমাদের মোটরের পানিও শেষ হয়ে গেছে। মানে গ্রাম একটা সমস্যা, একটু ঝড় বৃষ্টি বা একটু বাতাস টাইপের কিছু হইলে কারেন্ট যে নিয়ে যায়, সহজে হচ্ছে আর কারেন্ট দেয় না। এটা খুব একটা, এটা নিয়ে আমরা প্যারাতে আছি। আমাদের ভাগ্যিস আইফিজ আছে, যার কারণে চলতেছে, বাট কারেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারেন্ট পানি উঠাইতে হবে, এরপরে আবার রান্নাবান্নার কাজও কিন্তু কারেন্টে চলে আমাদের। আর আমরা হচ্ছে মধু খাওয়ার অপেক্ষা করতেছি, দেখা যাক কবে হয়। কয়েকদিনের মধ্যে লোক আসবে, অলরেডি দেখে গেছে, বলছে কয়েকদিনের মধ্যে এসে দেখে যাবে। এটা পরিপক্ষ যদি না হয় তাহলে এটা জোয়াইলে সমস্যা আছে। এর আগে একবার হয়েছিল, হওয়ার পরে অটোমেটিক হচ্ছে চলে গেছে। এখন এই জন্য আমরা আর এটা ডিস্টার্ব করতেছি না। রাতে ভাই আমাদের প্রচুর জ্বালায়, বাট ধৈর্য ধরে আছি কিছুদিন, কারণ কিছুদিন পরে আমরা অর্গানিক অরিজিনাল হচ্ছে মধু খাইতে যাইতেছি, আর কিনা ধৈর্য ধরে পড়ে আছি। এটা যে আমাদের এই যে রসিগড়ের টিনের চালে আম গাছের মধ্যে হবে, এগুলো বেশি আম গাছে হয় আমি দেখছি গ্রামের মধ্যে। সো এখন হচ্ছে বিকাল 5টা, আসর নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। সারাদিন একটু কাজ করে একটু ঘুমাইছিলাম, সো নামাজ পড়তে যাচ্ছি এখন। সো আমি চলে আসছি হাবিব ভাইয়ের দোকানে। হাবিব ভাই আমার লাল চা খাওয়াইতেছে, আর তানভীর ভাই দেখে দেখে চলবে। তানভীর ভাই কবে আমি আসলে হচ্ছে খাওয়া দাওয়া হয় না। তানভীরে কল দিছি, তানভীরে কল রিসিভ করে না। আবার 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 কাম ভাঙিয়ে, পর 5 টাকা চালে কাম ভাঙিয়ে লেগেছে। আল্লাহ আল্লাহ। তানভীর ভাই হচ্ছে এটা হচ্ছে গরিবের বিকালের নাস্তা, বুঝছেন? আপনার বড় লোক কোনো সামনে কিগুলো খাবেন নাকি?
বাড়ির দিকে যাচ্ছি, আর এর মধ্যে হচ্ছে বৃষ্টি চলে আসছে, সব দৌড়াই যেতে হবে। সো এখন হচ্ছে আম খাবো, অনেকগুলা কাজ করছি, অলমোস্ট 9টা বেজে গেছে। সো এখন একটু আম খাবো। অ্যান্ড আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজ মাসুম টিএলএ অলরেডি 100 ফলোয়ার ডান হয়ে গেছে। সো আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের ফেসবুকে যেভাবে দিচ্ছেন। আমাদের ইউটিউব থেকেও ফেসবুকে কিন্তু ভালো রেসপন্স আসতেছে, এবং ভিডিওগুলোতে কিন্তু দেখেন ভালো পরিমাণে কিন্তু ভিউ হইতেছে। সো যাই হোক, আপনারা সবাই ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছেন, সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, সেটা সেম নাম মাসুম টিএলএ। সো যাই হোক, এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে ভিডিও এডিট করতে বসতে হবে। ভাই অলরেডি 9টা 38 বেজে গেছে। সো আজকে যে ভিডিওটা এডিট করব, এটা এডিট করতে ভাই আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, প্রচুর ক্লিপ। অ্যান্ড সেকেন্ড তো হচ্ছে এটার অনেকগুলা শর্ট আছে, এগুলো হচ্ছে মিলাইতে হবে। কিছু ড্রোন শট আছে, ওইগুলা এই ভিডিওগুলোর সাথে মিলাই দিতে হবে আর কি। সো অবস্থা খারাপ হয়ে যাবে। সো যাক, তারপরেও কষ্ট করে হচ্ছে এডিট করতে হবে, কিছু করার নাই। সো এখন বাজে রাত 10টা 30, আমার মোটামুটি ভিডিও এডিট করা কমপ্লিট। এখন হচ্ছে এক্সপোর্ট দিছি ভাই, প্রায় কত 1.3 জিবির ফাইল, 8 মিনিটের ভিডিও। সো ভালোই সময় লাগবে। সো ভিডিও এডিট হোক। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, বাই।